শাওয়াল মাসে আমরা সকলেই জানি যে ৬টি রোজা রাখতে হয়। এই ৬টি রোজা রাখা সম্পর্কে ওলামা একরামগণ বলেন যেটি ফরজ নামাজের আগে পড়ে যেরকম সুন্নতে মুআক্কাদা সালাত রয়েছে, সুন্নত নামাজ, সেরকম যেরকম ফরজ নামাজ ধরেন উদাহরণস্বরূপ আপনি এশার সালাত পড়লেন, তো এশার সালাতের পরে 2 রাকাত সুন্নত আছে, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আছে, জোহরের পূর্বে এবং পরে সুন্নত আছে। তো এই যে সুন্নতে মুআক্কাদা এরকম ধরনের এই শাওয়াল মাসের রোজাটা, মানে আমরা রমজান মাসে রোজা রাখলাম, এটা ফরজ রোজা, তো রমজান মাসের পর শাওয়াল মাস শুরু হয়ে গেল। এই শাওয়াল মাসে আপনি 1ম তারিখ, সেদিন তো ঈদের দিন, সেদিন রোজা রাখা যাবে না, তো 2য় তারিখ থেকে নিয়ে একদম 29 তারিখ পর্যন্ত, 30 তারিখটা আমি ধরছি না কারণ কোনো সময় 29 মাস হয়, তো এই দিনের ভিতরে আপনাকে 6টা রোজা রাখতে হবে। এর ফজিলত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে সে 6টি রোজা রাখলো, আরও শাওয়াল মাসে 6টি আরও রোজা রাখলো। রমজান মাসে রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, আমরা সবাই রোজা রাখলাম, তো এখন শাওয়াল মাসে যদিও এখন 10 তারিখ মানে প্রথম দশক শেষ, তাও এখনও পর্যন্ত টাইম বাকি আছে। এই দিনের ভিতরে কেউ যদি 6টি রোজা রাখতে পারে, শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখতে পারে, তাহলে কানা কাসিয়ামিদ দাহর, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কিভাবে? আমরা জানি পবিত্র কোরআনে একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, মান জা বিল হাসানা, যে ব্যক্তি একটা নেকি নিয়ে এলো, কয়টা? মাত্র একটা, তো ওটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে একটা নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 10 গুণ করে দিবেন। যদি আপনি 30কে 10 দিয়ে গুণ করেন তাহলে 300 দিন হয়। আর এই 6টা রোজা রাখেন যদি, তাহলে 6 দিয়ে আবার মানে 6কে যদি আবার 10 দিয়ে গুণ করেন তাহলে 60, তাহলে 60 মানে 2 মাস, তার মানে 30টা রোজা রাখলে 300 দিনের রোজা রাখার সমান সওয়াব পেলেন। এবং আরও আপনি 6টি রোজা যদি রাখেন তাহলে এই 6টাকে যদি আপনি 10 গুণ করে দেন তাহলে কত হলো? 60 দিন, মানে আরও 2 মাস, তাহলে 360 দিন। তো 360 দিনের বছর সম্পূর্ণ হয়ে গেল। প্রত্যেক ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে প্রত্যেক বছর এভাবে রোজা রাখে, তাহলে সারা জীবন সে রোজা রাখলো। আসলে এটা যদি আমরা অভ্যাস বানিয়ে নিই যে রমজান মাসের রোজা আমাদের ওপর ফরজ, রমজান মাসে আমরা সম্পূর্ণ রোজা রাখলাম, এবং তারপরে ঈদের দিন বাদ দিয়ে 2য় তারিখ থেকে আপনি শাওয়াল মাসের 6টি রোজা রেখেলেন, 6টি রোজা আপনি রেখে নেন। শুরুর দিকে রাখলে ভালো, যদি আপনি না পারেন তাহলে মধ্যে রাখেন, বা আপনি ছেড়েও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। উদাহরণস্বরূপ আপনি একবারেও যদি রাখতে চান, আপনার যদি এটা সুবিধা মনে হয় তাহলে রাখেন। যদি মনে হয় যে না আমি 2টো করে রাখবো, সপ্তাহে 2 দিন আমার ছুটির দিন, তো 2 দিন আমি রাখলাম, তারপর আগামী সপ্তাহে আরও 2টো, তারপরের সপ্তাহে 2টো, 6টা পূরণ হয়ে গেল। শাওয়াল মাসের মধ্যে আপনাকে এই 6টা পূরণ করতে হবে। এই 6টা পূরণ করলেই ইনশাআল্লাহ রমজান মাসের রোজা আর এই রোজা মিলিয়ে সারা বছর রোজা